আসসালামু আলাইকুম। দেখেন একটা খবর, সেই আলোচিত কুষ্টিয়ার এমপি আনার মানে নির্মমভাবে খুন হয়েছে, তার দেহ পর্যন্ত টুকরো টুকরো করে ভাসায় দিছে। তার মানে একেবারে মানে কি বলে হাড়ের একটা টুকরো পর্যন্ত যার মানে খোঁজ নাই, কিন্তু কোটি টাকার জিনিসপত্রের খোঁজ কিন্তু ঠিকই আছে। তেমনই একটা খবর, সেটা হচ্ছে ভারতে নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়। দেখেন এইগুলি কত বড় মাফিয়া, কত বড় চোর। শেখ হাসিনার এইসব এমপি মানে বিনা ভোটের, এগুলি সব হলো বিনা ভোটের। সেই 2014, 18 এবং 18 পর্যন্ত, এরপরে তো আর তার সুযোগ হয়নি। এগুলি হলো ওই বিনা ভোটের এমপিরা ওই অঞ্চলের সীমান্ত এলাকায় স্মাগলিংয়ের সর্দারেরা নিজেদের মধ্যে ভাগ বটরা নিয়ে বা গোল্ড স্মাগলিং নিয়ে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বিবাদে কলকাতায় নিয়ে যে টুকরো টুকরো করে একদম মানে শেষ করা হয়েছে। কিন্তু এদের সম্পত্তি তো আর শেষ করা যায় না, ওইগুলি তো আর টুকরো টুকরো করা যায় না, সেগুলি লোপাট হয়। তো সেই লোপাটেরই একটা জিনিস আনারের ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি, ব্র্যান্ডের গাড়ি। দেখেন কি দামি গাড়ি। এইসব নিয়ে তারা ভোগ বিলাসিতা করতো, ফুটানি করতো মানুষের টাকা, স্মাগলিংয়ের টাকায়। কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকার গাড়িটি ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ এবং স্থানীয়রা। গাড়িটির সন্ধান পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সোমবার দিবাগত রাত 12টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের 8 তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি পাওয়া যায়। গাড়ি থেকে এর কাগজপত্র, এমপি এবং সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো রঙের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ 1260 নম্বরও কত চমৎকার। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার এসআই স্বপন। তিনি বলেন, গাড়ির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাড়িটি থেকে এটির কাগজপত্র, এমপি এবং সিআইপি স্টিকার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি আনোয়ারুল আজিম আনারের। দেখেন আনোয়ারুল আজিম আনার নিয়ে কম হয়নি। এবং এত বড় একটা ঘটনা, যেখানে ডিবির টিম গেল, সেই হারুনের নেতৃত্বে টিম গেল কলকাতায়, যে কিছুই উদ্ধার করেনি, আসলে উদ্ধার করবেও না। কেননা আনারের এই বিষয়গুলো যদি প্রকাশিত হয়, তাহলে এটা যে একটা বিরাট একটা মাফিয়া সিন্ডিকেট, এই দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অনেক নেতা হুমড়া চোমড়ারা যে এর সাথে জড়িত, এটা প্রকাশ হয়ে যায়। প্রকাশ হয়ে যাবে বলে তাকে প্রথমত এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে, তার দেহের কোনো অংশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। পুরো বিষয়টা অন্ধকারে, এবং কারা মারলো, কিভাবে মারলো, ধরা পড়লো, কিন্তু প্রমাণ করার কোনো উপায় থাকলো না এমনভাবে। এবং কারা কারা জড়িত থাকলো সেটাও কিন্তু আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। আমি জানি না নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে তদন্ত হবে কিনা। তদন্ত করার মধ্য দিয়ে এই আনার বাহিনীর সাথে কারা কারা যুক্ত ছিল, এই গ্যাংয়ের সঙ্গে কারা ঢাকা থেকে পৃষ্ঠপোষকতা করতো, এর যদি একেবারে উৎসটা বের করা যেত, তাহলে অন্তত স্মাগলিং, অর্থ পাচার, আওয়ামী লীগ আমলের যে ভয়াবহ দুর্নীতি, অর্থ পাচারের এই বিষয়গুলো জনগণ জানতে পারত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।